সেটা বোঝাবি কি করে? সিনেমায় কি করে? সিনেমায় যা দেখছি, সিনেমায় লোকজন কি করে? অভিনয় করে তো। অভিনয় কি করে করতে হয় সেইটা আমরা শিখি, ঠিক আছে? হ্যাঁ, হাস, কোনো অসুবিধা নেই। এবার তার একটা তো পড়াশোনা আছে। আচ্ছা, তো পড়াশোনা সবকিছুরই পড়াশোনা আছে তো, কি করে করতে হয় জানতে পারে তো। প্র্যাকটিস আছে একদম, যেরকম খেলতে গেলেও কি করে খেলতে হয় সেটা যেমন কোচ শেখায়, তার সঙ্গে রোজ মাটিতে প্র্যাকটিস করতে হয় তো। আঁকা হোমওয়ার্ক দেয় তো, বাড়িতে প্র্যাকটিস করিস তো। নাচ গান শিখিয়ে কি বলে, বাড়িতে প্র্যাকটিস করতে বলে তো। সবেরই প্র্যাকটিস আছে, এটাও একটা প্র্যাকটিস। এইটুকুনির মধ্যে সবাই হাঁটবি, যার যেমন ইচ্ছে হাঁটবি, কিন্তু কারুর সঙ্গে কারুর যেন ধাক্কা না লাগে। যে কারুর সঙ্গে গায়ে গায়ে ঠেকে যাবে বা ধাক্কা লাগবে, সে কিন্তু আউট। আস্তে 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 মাঝখানে আছে কিন্তু। সামনাসামনি দাঁড়াবি, চোখের দিকে তাকাবি, যার চোখ চোখে পড়বে সে আসবে। আর ওর কেন চোখ পড়ে দেখে নিয়েছিস তো, কেন বলবো বলতো? ওকে ঝিপঝিপ দেখাতে যাচ্ছ, নিজের চোখটা পড়লো। শান্ত হয়ে করতে হবে। ভাববি না। রেডি? এসো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কত করে জিজ্ঞেস করো আবার। কি নেবে বলো, কি নেবে, কি নেবে? আস্তে আস্তে বলো, এক এক করে। বাহ, গুড হচ্ছে। হ্যাঁ বলো, ডাকো ডাকো, কি বলছো?
তুমি বেলুনটা দিকে কি করে কাছে রাখিস তো, হ্যাঁ এইভাবে করো আস্তে আস্তে। না দেখি তুই আমাকে বেলুনটাকে খুলে দে। আস্তে আস্তে বেলুনটা, এবার আমি ধর এই তোকে দিলাম, এবার বেলুনটা তাহলে বেলুনের দিকে দেখতে হবে। এবার বেলুনটাকে দেখ যে তোর কাছে এলে তুই ধরবি, ধরে আবার তোকে দিবি। আমি দিচ্ছি তোকে, তোকে দিলাম। আমাকে না, ওকে আস্তে আস্তে। আস্তে আস্তে আবার কি হলো, এরকম করতে না বল হয়ে যায়। আস্তে আস্তে। পূজায় করা কলসি হাড়ি কাঠি জ্বালাই কলসি বদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন আট বসে সে শুক্রবার বংশী গজ্জা তুমি পিছন পিছতে থাকো, পিছতে থাকো, দেখো 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 পিছচ্ছে, দেখো। এই, পেছো পেছো তুই পেছো দেখতে পাচ্ছিস না? কিরে পিছু আর ওখানে অত দূরে যাও না। তুমি আবার পিছতে কি একদম পিছিয়ে যাবে। এদিকে। হ্যাঁ, শোনো। এইবার ভালো করে শোনো। এই একটা আনবে তো, এই একটা দড়ি, তাই তো? দড়িটা কিন্তু সবার হাত অব্দি আছে। তাহলে দড়ি যদি ধরতে হয়, কি দেখছো? এদিকে দেখো, একটা দড়ি যদি ধরতে হয়, হ্যাঁ এই তো, তাহলে আগে দড়িটা চেপে ধরো। ধরো, গুড। সবাই ধরেছো দড়ি? ধরেছো দড়ি? এই যে দড়ি, হ্যাঁ, good. Start. এদিকে এখন টানো ধরে, এদিকে টানছে, এদিকে টানলে কি হবে? এরা এগিয়ে আসছে এবং হ্যাঁ হ্যাঁ গুড গুড, টানছে টানছে এগিয়ে আসছে, হ্যাঁ টানছে, good. আচ্ছা আবার এদিকে এদিকে, এই 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 কেন খেলে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে চলো, বুঝতে পারছো? যে টানছে, এখানে একটা 16 জনের টিম, এখানে একটা 16 জন। তাহলে এখানে 16 হয়ে যাও, হাতটা ছাড়ো আস্তে আস্তে, ঠিক আছে, দাঁড়াও পরপর, চলে এসো এখানে। আচ্ছা এই যে গোলটা, গোলটা এবার আস্তে আস্তে ঘুরুক দেখি আগের দিনের মতো। একটা গোল ঘুরবে, এখানে এখানে মাঝখানটা কিছু নেই। আস্তে আস্তে ঘোরাতে শুরু করো, এদিক থেকে ঘোরো,
ঘোরাও, আস্তে 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 আস্তে, চলো, তাড়াতাড়ি নয়। এই যে ঘুরতে ঘুরতে যে যার জায়গায় ছিলে সেই জায়গায় এসে থামতে হবে, আবার যে যার জায়গায় ছিল সেখানে এসে থামলো। তোর থেকে শুরু হবে, তোর থেকে, ঠিক আছে? হাত ছাড়বি একজন করে, গোলটা ছোট করবি না, এখানে ঘুরবি, নিজের মতো করে ঘুরবি। তোর যখন ইচ্ছা হবে এখান দিয়ে মধ্যখান, কি নাম তোর? এদিকে আয়, এদিকে আয়, এদিকে। না না, তুই এখানে চুপ করে দাঁড়া, এখান দিয়ে এই দাঁড়া, হাত ছেড়ে দিয়ে। স্টার্ট, আস্তে করে। দাঁড়া, তুই সোজা, তোকে ভয় পেতে হবে না, তুই দাঁড়াতে যাবে, কিচ্ছু ভয় পেতে হবে না। ছাবনি ওঠ। এইখানে এইখানে এখানে একটা পা দে, এখানে একটা পা দে, এখানে একটা পা দে। ওকে, একটু ঠেল। এই তো, ব্যাস, ঠিক আছে। কি হয়েছিল? তাই তো, এই সামনে আসছে। সবাই একটু সোজা দাঁড়াও। এই স্বাধীনতা দিবসকে মাথায় রেখে এখন আমরা স্যালুট জানাবো, দেশকে স্যালুট জানাবো। আমাদের এই যে শেখাচ্ছিলাম সেই শেখানোকে, সেই ওই যে স্যার রয়েছেন, এই যে দেখো না। একদম চুপচাপ আমরা কি করবো, যে সামনে যে স্বাধীনতা দিবস আসছে কদিন পরেই, একদম শুক্রবার, তো আমরা এই যে তোমাদের নিয়ে ওয়ার্কশপ বলো বা নাটকের ক্লাস বলো যেটা করছিলাম, তো সেটাকে আমরা এখানে আমাদের দেশকে স্যালুট জানাবো, তাই তো? তো সেই প্রক্রিয়াটা শুরু হবে, সবাই কিন্তু চুপচাপ থাকতে হবে, তাই তো? যেহেতু দেশকে স্যালুট জানাচ্ছি, এখন কেউ ঘোরাঘুরি হই হই করবো না, একদম চুপচাপ শান্তভাবে। কি বললো? এই যে এতক্ষণ আমরা খেলাধুলো করবো, যাই করি সেই করি, এখন আমরা চোখ বন্ধ করে ঠাকুরকে স্মরণ করব। যেমন একটা পুজোর সময় ভক্তি করে
শ্রদ্ধার সঙ্গে কি হয়, চোখ বন্ধ করে আমরা কি করি, ঠাকুরকে ডাকি। তো সেভাবে ডাকছি যে যাতে এই আমাদের বিদ্যা শিক্ষা ঠিকঠাক হয়, আমরা ভালোভাবে থাকতে পারি, কিন্তু চোখটা বন্ধ থাকবে আর আমার কথাগুলো কানে নিতে নিতে যাবে। আমার কথাগুলো কানে নিতে নিতে যাবে, চোখটা বন্ধ থাকবে আর মনে মনে ঠাকুরকে স্মরণ করবে। ওম শুধুমাত্র কোনো মন্ত্র নয়, এটা হচ্ছে শক্তি, ঠিক আছে? মনের শক্তি, কাজ করার শক্তি। আস্তে আস্তে চোখ থাকবে বন্ধ। করতে থাকবো যতক্ষণ বলছি। আমাদের বিদ্যালয়ে চন্দননগর স্বপ্ননী যে নাট্যগোষ্ঠী, সেই নাট্যগোষ্ঠী থেকে দুদিনের যে ওয়ার্কশপ বাচ্চাদের জন্য আয়োজন করেছেন। প্রথমেই তার জন্য আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইরকম একটা সুন্দর ওয়ার্কশপ আমাদের বাচ্চাদের নিয়ে করার জন্যে। এবং আমি চাই যে ওনাদের এই যে কর্মশালা, এই কর্মশালা শুধুমাত্র আমাদের স্কুলেই নয়, যত বিদ্যালয় আছে সেখানে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে করা হোক, ওনারা আরও এগিয়ে যান। কারণ হচ্ছে যে এই কর্মশালার জন্যে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখলো, তারা সমৃদ্ধ হলো। এবং আমরা চাই যে আগামী দিনেও ওনারা এই কর্মশালা আবার আয়োজন করুক, শুধু আমার বিদ্যালয়ে নয়, অন্যান্য সমস্ত বিদ্যালয়ে যতদূর এগিয়ে যাওয়ার চন্দননগর স্বপ্ননীরকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এবং নেতাজি বিদ্যাপীঠের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং বড়দি অসুস্থ শ্রীমতী রাখি দত্ত, ওনার পক্ষ থেকেও আমি চন্দননগর স্বপ্ননীরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং স্বপ্ননীরের যে দুজন কর্মী যারা এই দুদিন কর্মশালা এখানে আয়োজন করলেন, দেবদূত চক্রবর্তী এবং সিরূপ শেঠ, এই দুজন ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই চন্দননগর যে স্বপ্ননীর নাট্যগোষ্ঠী, তাদের এই প্রয়াস আরও এগিয়ে যাক। আপনারা বাচ্চাদের সমৃদ্ধ করুন, উৎসাহিত করুন, এটাই কামনা করুন। চন্দননগর স্বপ্ননীরের সৌজন্যে এবং নেতাজি বিদ্যাপীঠের সহযোগিতায় গত দুদিন ব্যাপী, অর্থাৎ 12 এবং আজকে 13 আগস্ট, যে স্কুলের বাচ্চাদের নিয়ে যে নাট্য কর্মশালা আমরা আয়োজন করেছিলাম, আজকে তার শেষ দিন। এবং এই ওয়ার্কশপের শেষে যে বাচ্চারা স্কুলের অংশগ্রহণ করেছিল, আমরা তাদের প্রত্যেককে আমাদের স্বপ্ননীরের পক্ষ থেকে শংসাপত্র তুলে দেব। আমি বিদ্যালয়ের শিক্ষক পার্থবাবুকে অনুরোধ করব আপনি স্কুলের ছাত্র এবং ছাত্রীদের সেই শংসাপত্রগুলো তুলে দেবেন। শীতল মহল, সবাই হাততালি দাও। হেমন্ত রাও, অপূর্ব দাস, অনন্যা রাও, সুলতানা খাতুন, আমরা একটু বড় করে তুলে
সোমমৌলি মঙ্গলমৌলি সম্রাট মৌলি আমান পারমান। নমস্কার, আমি শ্রীরূপ শেঠ, চন্দননগর স্বপ্ননী নাট্য সংস্থার পরিচালক। তো আমরা চন্দননগর শহরের নেতাজি বিদ্যাপীঠ, এই নেতাজি বিদ্যাপীঠে 2 দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছিলাম। মূলত ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই নাট্য কর্মশালা, তাদের একেবারে নাটক সম্পর্কে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা এই 2 দিনে করেছি। তো আমার সাথে অবশ্যই ছিলেন মুখ্য শিক্ষকের ভূমিকায় আমাদের এই নাট্য সংস্থার সদস্য দেবদূত চক্রবর্তী। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো নেতাজি বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। মূলত ধন্যবাদ জানাবো পার্থবাবুকে, যার সহযোগিতায় এই 2 দিন ব্যাপী কর্মশালাটা সম্পন্ন হয়। এর মধ্যে দিয়ে আমরা বলবো না যে একেবারে থিয়েটারটা একটা বিরাট সমুদ্র, যে সেইখানে একটা জ্ঞান আহরণ করা, যে প্রাথমিক প্রচেষ্টা যাতে একটু ভালো লাগে বাচ্চাদের, সেরকম একটা প্রচেষ্টা ছিল যে খেলার মাধ্যমে কিছুটা যেটুকু বেসিক শিক্ষা হয়। আর মূল কথা হচ্ছে যে আমাদের এই কর্মশালার মূল প্রচেষ্টা ছিল, এখনো আমরা একটু হইহই করছে আর কি, কিন্তু মূল জিনিসটা হচ্ছে সেটাই যে ওদেরকে সম্মিলিত করা। এখন যে বিষয়টা মাঝে মাঝে উঠে আসে যে সব জায়গায় যে সবাই খুব আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা থাকতে অভ্যস্ত, তো সেখানে একেবারেই শিশু শ্রেণী থেকে যদি একসাথে থাকা, ঐক্যবদ্ধভাবে থাকা, ঐক্যবদ্ধভাবে কাজ করা যে মানসিকতা গড়ে ওঠে, সেটাই কিন্তু মানে এই ধরনের কর্মশালা মুখ্য উদ্দেশ্য। আর নাটক সেটা তো একত্রে থাকার কথাই শেখায়, ঐক্যবদ্ধভাবে একটা প্রচেষ্টার কথা বলে। তো খুব ভালো লাগলো এখানে এসে। অসংখ্য ধন্যবাদ জানাই নেতাজি বিদ্যাপীঠের সঙ্গে সংযুক্ত সকলকে। আগামী দিনেও আমাদের ইচ্ছে থাকবে যে আবার যদি কোনো কর্মশালা আমরা এই বিদ্যালয়ে আয়োজন করতে পারি।